Hello, assalamu alaikum. I'm Shraddha. First time to share how to thesis and research in MS PowerPoint বাংলা। ফার্স্ট টাইম তোমাদের শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে থিসাস এবং রিসার্চ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখানে কি করব, তো আমরা আমাদের যে থিসাস আর রিসার্চের বিষয়টা দেখবো। তো আমরা থিসাসে ক্লিক করি। থিসাসে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখানে চলে আসছে। এখন এর মধ্যে থেকে আমরা আমাদের এদিকে কিন্তু এই থিসার্স থেকে আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। এখন ধর আমরা এখানে আমরা কি করব, এই থিসার্সের মধ্যে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই। তোর মানি এখানে আমি কাজটা এখানে থিসার্সে আসি, কাজটা কিন্তু এদের মানি শব্দটা চলে আসছে। থিসার্স হচ্ছে যে আমাদের কোনো একটা ওয়ার্ডের পূর্ণ শব্দ। ধর ল্যাপটপ বা মানি, এই মানিকে আমরা আমাদের কি কি শব্দ বলতে পারি। মানিকে আমরা অনেকে বলে কারেন্সি, অনেকে বলে আমাদের রেডি, অনেকে বলে ক্যাশ। তো এইগুলাই হচ্ছে আমাদের এখান থেকে মানির আমাদের আমাদের এই পূর্ণ শব্দ। আর আমরা আমাদের এখান থেকে ধরো ল্যাপটপকে অনেকে বলে পিসি, অনেকে বলে অনেক কিছু বলে। তো এখানে আমরা সেই বিষয়গুলো এই থিসার্সে দেওয়া থাকে। তো এখন আমরা আমাদের যে মানি আছে এগুলাকে কে কি বলে, তো এখন আমরা এই যেখানে অনেকে বলে ক্যাশ, কারেন্সি, পরে অনেকে বলে চেঞ্জ, রেডি, পরে ডোস, ড্রগ, বেড, এই বিষয়গুলো আমরা বলতে পারি। তারপর আমরা যদি বিষয়টা আমাদের ইনসার্ট করতে চাই, এখানে এসে আমি ইনসার্ট দিই, তো বিষয়টা ইনসার্ট হয়ে যাবে। ধর ক্যাশ ইনসার্ট হয়ে গেছে। আর আমি যদি এখানে এসে এদের ক্যাশ এখানে ক্লিক করে আমি যদি কপি দিই, এটা কপি হয়ে আমরা কোন জায়গায় পেস্ট করব, পেস্ট করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আমি চাইলে এখানে সার্চ করে দিতে পারি। দেন আমি লিখলাম কি ল্যাপটপ, বা তোমার যেটা ভালো লাগে। ল্যাপটপকে অনেকে বলে সিপিইউ, অনেকে বলে পিসি, অনেকে বলে যেমন ধরো এখান থেকে নোটবুক। এগুলো আমি চাইলে বিভিন্ন বিষয় এগুলো আমি এই বিষয়গুলো করতে পারি। তারপরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর আমরা রিসার্চ রিসার্চ কি কাজ করে, এই রিসার্চের বিষয়টা খেয়াল ক্ষেত্রে এখন আমি রিসার্চে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা এখানে রিসার্চের অপশন চলে আসলো। তো এর মধ্যে আমরা রিসার্চের মধ্যে তো আমরা মানি, এদের মানি, এটা আমরা রিসার্চ করব। এখন আমি যদি যে মানি মানি তারপর আমি এন্টার প্রেস করি, সার্চিং হচ্ছে। এখন আমরা আমাদের এদিক থেকে আমরা এখানে যখন এই সার্চিং এর বিষয়টা হয়ে গেল, ব্যাস হওয়ার পর তারপর আমরা কিন্তু এখান থেকে আমরা এই মানি সম্পর্কে, এই রিসার্চের মধ্যে মানি সম্পর্কে কিছু লেখা নিয়ে আসছে। তো এখান থেকে কিন্তু এই যে ধরো এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে আমাদের রিসার্চের বিষয়টা। ব্যাস দেখার পর আমরা আমাদের যদি এখানে আসি, তো এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি এই রিসার্চের থেকে। রিসার্চে আসতে তোমরা এই যে এখান থেকে যে লেখা লাগবে, ধর আমি লিখলাম কি ল্যাপটপ, ব্যাস লেখার পর এন্টার প্রেস করি। তো ল্যাপটপ সম্পর্কে কিন্তু কিছু বিষয় নিয়ে আসছে স্যারা। এখন আমাদের ট্রান্সলেট আরো নানা বিষয়, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এই বিষয়গুলো দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে থিসাস এবং রিসার্চ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাথে সাথে শেয়ার করবে।